শুক্রবার জুম্মার পরে ৩টার দিকে প্রেস ক্লাব থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দিকে আমাদের পদযাত্রা কর্মসূচি পালিত হবে। তো আপনাদের সবাইকে আবারও মেসেজটা দিলাম, এখনই জানতে পেরেছি, জানার কারণে আবারও সরাসরি লাইভে আসছি। আগামী শুক্রবার বিকাল ৩টা থেকে আমাদের প্রেস ক্লাবের সামনে থেকে সময়ে সম্মিলিত হয়ে আমরা পদযাত্রা কর্মসূচি পালন করব আমার ভাই রহিজউদ্দিনের হত্যার বিচারের দাবিতে। দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আজকে অত্যন্ত দুঃখ ভরা হৃদয় নিয়ে আজকে আসলে আমি লাইভে এসেছি, বক্তব্য দিতে এসেছি। সেই দুঃখ ভরা হৃদয়টা হলো, আপনারা ইতিপূর্বে জেনেছেন আমরা অনেক মানববন্ধন করেছি, অনেক বিক্ষোভ মিছিল করেছি। আমরা শহীদ আল্লামা হযরত মাওলানা আমার ভাই রহিজউদ্দিনকে নির্মমভাবে বাতিলরা পিটিয়ে অত্যন্ত নির্মমভাবে তাকে পৃথিবী থেকে হত্যা করে বিদায় করেছেন। এটার সাথে আমি প্রশাসনকে দায়ী করি। ওই তখনকার সময়ে যে প্রশাসনিক দায়িত্বশীল যে ব্যক্তি ছিলেন, এখানে তার যথেষ্ট অবহেলা আমরা আসলে প্র্যাকটিক্যালি যে দেখার সুযোগ হয়নি, তবে সোশ্যাল মিডিয়াতে প্রত্যেকটা ফুটেজ, প্রত্যেকটা ডকুমেন্টস আমরা দেখতে পেয়েছি। আজকে আমার বক্তব্য দেওয়ার মানে হচ্ছে, আজকে 3 দিন 4 দিন হয়ে গেল, এখনো পর্যন্ত কিন্তু প্রশাসন ওই কোয়েল থানা মামলা নেয়নি। আমরা গতকালকে মানববন্ধন করেছি, বিক্ষোভ করেছি, আজকেও সব সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়েছে। তা আসলে অত্যন্ত ভারাক্রান্ত হৃদয় নিয়ে কথাগুলো বলছি, আসলে বলার কোনো ভাষা নাই। আমরা 61 হিজরিতে কারবালার ইতিহাস পড়েছি, কোরআন হাদিস থেকে আমরা কারবালার ঘটনা শুনতে পেরেছি। যখনই কারবালার দৃশ্য, কারবালার ইতিহাস যখন মনে পড়ে, কারবালা নিয়ে যখন আমরা কিতাব দেখি, বিশেষ করে আমি আমার চোখের পানি ধরে রাখতে পারি না। এই পর্যন্ত যতবার কারবালা নিয়ে পড়াশোনা করেছি, চোখের পানি অতই চলে এসেছে। তো আসলে শুনেছি এতদিন, এই বছর 2025 সালে এসে আমরা 27শে এপ্রিল, সম্ভবত 27শে এপ্রিলে আমার ভাই শহীদ রহিজউদ্দিনকে হত্যা করেছে, নির্মমভাবে হত্যা করেছে। আসলে মধ্যযুগীয় কায়দায় তাকে নির্মমভাবে তাকে হত্যা করেছে। সবচেয়ে বড় দুঃখজনক বিষয় হলো, মানুষ মৃত্যুবরণ করার আগে, ফাঁসির মঞ্চে যাওয়ার আগেও কিন্তু মানুষ যখন কোনো কিছু চায় তখন তার আশা পূরণ করা হয়। আমি অবাক হয়ে গেলাম, পুলিশের গাড়িতে তাকে বসানো আছে, দেখলে কলিজা ফেটে যায়। তার সামনে পানি দেওয়া হলো, কিন্তু পানি সে খাওয়ার জন্য যখন আগ্রহ পোষণ করলো, তার সামনে থেকে পানির বোতলটা ছিনিয়ে এনেছে। আসলে এটা ইয়াজিদের প্রেতাত্মা ছাড়া আমি আর কিছুই বলতে পারি না। যেমনিভাবে 61 হিজরিতে রাসূলের কলিজার টুকরা, যাদের সম্পর্কে কোরআন হাদিস থেকে প্রমাণিত, আল্লাহ রাসূল যে আমাদেরকে নিয়ামত এনে দিয়েছে, তার বিনিময়ে আমাদের কাছে কিছুই চায় না, শুধু তার আহলে বাইতের ভালোবাসা চায়। আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে জান্নাতের লিডার বলেছেন, জান্নাতের যুবকদের লিডার বলেছেন, তাদেরকে পর্যন্ত নির্মমভাবে এই পানি না দিয়ে প্রীতি শহীদ করেছে। আমরা 61 হিজরির কারবালা দেখিনি, শুনেছি, কিন্তু এই 27শে এপ্রিল 2025 এসে আমরা কারবালা দেখেছি আমার ভাই রহিজউদ্দিনের সাথে। সম্মানিত উপস্থিতি, আসলে সবচেয়ে বড় কথা হলো, আমরা শহীদ আল্লামা নুরুল ইসলাম ফারুকী মাদ্দাজিল্লাহু আলীকে যখন হত্যা করা হয়েছে, শহীদ করা হয়েছে, আমরা কিন্তু সেটা শুধু শুনেছি, আমরা দেখিনি। আজকে আমরা আমার ভাই রহিজউদ্দিনকে যে হত্যা করেছে, যেটা আমরা দেখতে পেয়েছি, আমরা এখনো পর্যন্ত আমরা আইডেন্টিফাই করতে পারি নাই, এখনো পর্যন্ত আমরা শনাক্ত করতে পারি না এটা কোন দল এগেনিস্ট হয়ে এইভাবে তার উপরে নির্মম অত্যাচার চালিয়ে তাকে পৃথিবী থেকে বিদায় করেছে। আমরা কিন্তু এখনো পর্যন্ত কোনো দলকে আমরা মিন করে বক্তব্য দিতে পারিনি। এই কারণে পারিনি, আমরা এগেনিস্ট জানি, এগেনিস্ট বলতে পারবো, কিন্তু আসলে দল তো অনেকগুলোই আছে আমাদের এগেনিস্টে। আমরা কিন্তু দলটা কোনটা সেটা আমরা এখনো পর্যন্ত চিহ্নিত করতে পারিনি, আইডেন্টিফাই করতে পারিনি। তবে দুঃখজনক বিষয় হলো, 3 দিন হয়ে গেল, এখনো পর্যন্ত প্রশাসন মামলা নেয়নি। এটার পিছনে প্রশাসন যারা দায়িত্বশীল কর্মরত অবস্থায় ছিলেন, আমরা তাদেরকেও দায়ী করছি। এখানে তারাও সেটার সাথে সংশ্লিষ্টতা খুঁজে পেয়েছে। এখানে সবচেয়ে বড় বিষয় হলো, আমরা শহীদ আল্লামা নুরুল ইসলাম ফারুকী মাদ্দাজিল্লাহু আলীকে শহীদ করা হয়েছে, আমরা আসামিদেরকে ব্যক্তিগতভাবে প্র্যাকটিক্যালি আমরা দেখতে পাইনি, কিন্তু রহিজউদ্দিন হত্যার আসামিদেরকে আমরা দেখতে পেয়েছি। আমরা এই দেশের মাটিতে বিচার করব ইনশাআল্লাহ, যেই কোনো মূল্যে হোক আমরা আমাদের বিচার আমরা করব ইনশাআল্লাহ। আমরা সুন্নি জামাত, আমরা ভদ্র, আমরা জেন্টেল, আমরা নমনীয়, আমরা মারামারি, কাটাকাটি, ভাঙচুর, জ্বালাও পড়াইতে আমরা বিশ্বাসী নই। সম্মানিত দর্শক শ্রোতা, আজকেও শুনতে পেয়েছি আমার ভাই
আব্দুল মুস্তফা রহিম আল আজহারি সাহেব, ওনারা যখন ডিসি অফিসে ডিসি কার্যালয়ে যখন তারা মিটিং করছিলেন, তখন আপনার হুট করে এসে বাহির থেকে নাকি তাদেরকে এসে ঘেরাও করে ফেলেছে মোটরসাইকেল দিয়ে, তাদের এই বক্তব্য বা তাদের আলাপ আলোচনাকে বানচাল করার জন্য। তা আমি সারা বাংলাদেশের সুন্নি জনতা, সুন্নি মুসলমান, নবী প্রেমিক, অলি প্রেমিকদেরকে বলবো, সুফিবাদী বিশ্বাসী আমার ভাই বাবাদেরকে বলবো, আমরা আমার ভাই রইসুদ্দিনের বিচার আদায় করবই করব। আমরা সেই বিচার আমরা আদায় করব, এটা আমাদের প্রত্যাশা। আমাদের রক্ত দিয়ে, জীবন দিয়ে হলে আমরা সেই বিচার আমরা আদায় করব। তবে সে বিচার করতে হলে আমাদেরকে সে প্রক্রিয়া অবলম্বন করতে হবে। প্রশাসন যেইভাবে মানে দায়িত্বহীনতার পরিচয় দিয়েছে, সেইভাবে কিন্তু আমরা ঘরে চুপচাপ বসে থেকে কিন্তু আমরা আমাদের বিচার আদায় করতে পারবো না। আজকে আমরা আজকেও শুনতে পেরেছি, জানতে পেরেছি, যেখানে আমার ভাই রইসুদ্দিন চাকরি করতেন, ওখানে যে মানুষগুলোর বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে বলাৎকারের, এই মানুষগুলো বয়স ওনার চাইতে বড়। আজকে টিভিতে দেখেছি যেই মানুষগুলোর বিরুদ্ধে যেই মানুষগুলো অভিযোগ এনেছে, যাদের সাথে উনি অনৈতিক কাজ করেছেন বা করার জন্য প্রস্তাব করেছেন, একবারে মিথ্যা অবান্তর আমাদের 26 তারিখ প্রোগ্রামকে ঘিরেই কিন্তু ওনাকে হত্যা করা হয়েছে। এখানে এক একজনের বয়স 40 বছর, অথচ রইসুদ্দিনের বয়স চলতেছে মাত্র 35 বছর। কত বছর? রইসুদ্দিনের বয়স মাত্র 35 বছর, কিন্তু যাদেরকে ঘিরেই অপবাদ রটানো হয়েছে তাদের কারো বয়স 48 বছর, কারো বয়স 40 বছর, কারো বয়স 38 বছর। তার মানে রইসুদ্দিনের বড়। এখানে দীর্ঘদিনের একটা দ্বন্দ্ব চলতেছে, যে এগেনিস্ট পার্টি এবং সুন্নি জামাত। যারা সুন্নিদের এগেনিস্ট পার্টি, তারাই কিন্তু তাকে সকালে ডেকে নিয়ে তাকে নির্মমভাবে পিটিয়েছে, হত্যা করেছে। এখন যারা বা ইমাম সাহেবের পক্ষে বললে এটা ভুল হবে, বাস্তব যেই কথাটা, সত্য যেই কথাটা এলাকাবাসী তুলে ধরেছে, এই এলাকাবাসী তুলে ধরার কারণে এলাকাবাসীকে ঘর থেকে বের হতে দিচ্ছে না, তাদেরকে হুমকি দিচ্ছে, তাদেরকে মেরে ফেলা, জিন্দা মাটিতে পুঁতে ফেলা হুমকি দিচ্ছে। তো এই জন্য আগামীকালকে আমাদের পদযাত্রা হবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দিকে। আমরা সবাই কি করব, আগামীকালকে 3টায় পদযাত্রা হবে প্রেস ক্লাবের সামনে থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দিকে। আমরা সারা বাংলাদেশের যত সুন্নি জনতা আছি, আমরা সবাই আমার ভাই রইসুদ্দিন হত্যার বিচার এবং আমাদের শহীদ আল্লামা নুরুল ইসলাম ফারুকীকে যে শহীদ করা হয়েছে, আমার মনে হয় এই আসামিগুলোকে চিহ্নিত করতে পারলেই আমরা শহীদ আল্লামা নুরুল ইসলাম ফারুকী হত্যাকারীদেরকে আমরা চিহ্নিত করতে পারবো। আমার কাছে মনে হয় শহীদ আল্লামা নুরুল ইসলাম ফারুকী সাহেবের হত্যা যারা করেছে নির্মমভাবে, তাদেরই উত্তরসূরি, তাদেরই প্রেতাত্মা হবে তারা। না হয় তারা, আমার কাছে মনে হচ্ছে তারা ছক কষতেছে, তারা পরিকল্পনা করতেছে, তারা প্ল্যানিং করতেছে। এটাকে যদি কোনোভাবে বানচাল করা যায়, তাহলে কিন্তু আরো বড় আকারের কোনো ধরনের ক্ষতির সম্ভাবনা আমাদের রয়েছে। যেখানে বাতিল অধ্যুষিত এলাকায় আমাদের অনেক সুন্নি ভাইয়ের আছে, সংখ্যায় কম, সংখ্যালঘুদের মতো, ওখানে তারা চাকরি করে নামাজ পড়ে তাদেরকে টার্গেট করতে পারে, কারণ তাদের কোনো বুকও নাই, তাদের কোনো পিঠও নাই। তারা হচ্ছে অত্যন্ত হিংস্র, তারা হচ্ছে ইহুদিদের দালাল, টাকা খাচ্ছে। প্রকৃত ইসলাম বিরু যারা, ধর্মবিরু যারা, তাদেরকে ধ্বংস করার জন্য চেষ্টা করতেছে। তো আমি আহ্বান করব সারা বাংলাদেশের আমাদের যত পীর মাশায়েখ রয়েছেন, আল্লাহর ওলিরা রয়েছেন, আপনাদের ডাকের অপেক্ষায় থাকে আপনাদের ভক্ত মুরিদানরা। বিশেষ করে আমরা যারা আলোচক রয়েছি, আমাদের মানে কথার অপেক্ষায় থাকে আমাদের ভক্তরা। তা সবাইকে সবার জায়গা থেকে দায়িত্ব নিয়ে আগামীকালকে আমি অনুরোধ করব, আগামীকালকে সবাই আমরা ঢাকার দিকে রওনা দিব। ঢাকা আমরা প্রেস ক্লাবের সামনে থেকে আমার ভাই রইসুদ্দিন হত্যার বিচারের দাবিতে আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দিকে পদযাত্রা করব। আমি সকলকে বিনীতভাবে অনুরোধ করব, যার যা কিছু আছে, যে যেভাবে আছেন, নিজের কর্মটাকে একটু সময়ের জন্য পরিহার করে হলেও আমার ভাই নবীর সৈনিক হুসাইনি কাফেরের একজন সদস্যকে নির্মমভাবে হত্যা করেছে। সম্মানিত দর্শক, আমরা কারবালার ইতিহাস পড়েছি কিভাবে নির্মমভাবে ইমাম হুসাইনকে শহীদ করা হয়েছে, সঙ্গীদেরকে শহীদ করা হয়েছে। ঠিক তারই পুনরাবৃত্তি আবার হয়েছে এই 2025-এ 27 এপ্রিলে। তা আমাদের এরকম যেন আর করতে না পারে, বাতিলদেরকে আমরা উপযুক্ত শাস্তি দেব, সাজা দেওয়ার জন্য তাদেরকে বাধ্য করব। এখনো পর্যন্ত যারা শীর্ষস্থানীয় জায়গায় আছে, তাদের কান পর্যন্ত বক্তব্য পৌঁছায় নাই, তাদের কান পর্যন্ত আমাদেরকে পৌঁছাইতে হবে। আমার ভাই রইসুদ্দিনের হত্যার দাবিতে আমাদেরকে মাঠে নামতে হবে, ঐক্যবদ্ধ হতে হবে। আমি সর্বোপরি একটা কথা বলবো, আসলে আমরা ঘরে বসে থাকার সময় নাই, খানকায় বসে থাকার সময় নাই, নিজের দায়িত্বের অজুহাত দিয়ে ঘরে বসে থাকার, আড়ালে থাকার কোনো সুযোগ নেই। এখন সবাইকে মাঠে নামতে হবে। বাতিল ফেরকা যারা, শত্রু কিন্তু কখনোই দুর্বল হয় না তারা, আর আমরা তাদেরকে দুর্বল ভাবি না। আমাদের এক এক করে অনেককে আমরা হারিয়েছি। আমরা দেখেছি ইতিপূর্বে আমাদের অনেক আল্লাহর ওলিদের উপর হামলা করা হয়েছে,
তো যাই হোক, আমি সবাইকে একটা অনুরোধ করব, আমার ভাই রহিজউদ্দিনের পরিবারের জন্য দোয়া করবেন, তাকে যেন আল্লাহ শহীদের মর্যাদা দান করে সেই দোয়া করবেন, এবং আমরা যেন তার বিচারটা যেন আমরা নিশ্চিত করতে পারি, তার বিচারের দাবিতে যা যা করণীয় আমরা যেন সবাই ঐক্যবদ্ধভাবে করতে পারি। আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দান করে। এই বুধবার জুম্মার পরে 3টার দিকে প্রেস ক্লাব থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দিকে আমাদের পদযাত্রা কর্মসূচি পালিত হবে। তো আপনাদের সবাইকে আবারও মেসেজটা দিলাম, এখনই জানতে পেরেছি, জানার কারণে আবারও সরাসরি লাইভে আসছি। আগামী শুক্রবার বিকাল 3টা থেকে আমাদের প্রেস ক্লাবের সামনে থেকে সবাই সম্মিলিত হয়ে আমরা পদযাত্রা কর্মসূচি পালন করব আমার ভাই রহিজউদ্দিনের হত্যার বিচারের দাবিতে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার উপস্থিতি কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি।